কবর বলতে আমরা বোঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া আপনার আমার বডিখানা যেখানে রাখা হয় এই কবরের ভয়। বাবা একটা কথা আমার আবার মনে পড়ে গেল, কবরের কথা বলতে যায় তৎকালীন জামানায় এক ব্যক্তি কবরের ওয়াজ শুনছে, ভয়ে জন্য ভয়ে তার আত্মা কাঁপা শুরু করেছে। ডাকতে যা দাঁড়িয়ে ছেলেদেরকে ডাকতে বলে, আমার ছেলেরা রে, মানুষ মারা গেলে কবরে নাকি এই পাশের মাটি এই পাশে চাপ দিবে, এপারের মাটি ওপারে চাপ দিবে, সামনের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, উপরের মাটি নিচেই আসবে, নিচের মাটিগুলো উপরে যাবে, ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু আসবে। বাবারে, আমারে মারা গেলে, আমি মারা গেলে আমারে তোরা মাটি দিস না, ওই কবরে আমারে দিস না। আমারে কি করবি, আমারে কি করবি, আমারে পুরাইয়া ছাই বানাবি, ছাই বানাইয়া এই আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাবি, এই ছাই বানাইয়া আর্ধেক ছাই সমুদ্রে নিক্ষেপ করবি, আর আর্ধেক ছাই নিয়ে ঝোড় জঙ্গলের মধ্যে ফেলে দিবি, যাতে করে আমার ছাইগুলো আর আল্লাহ একত্রিত করতে না পারে, পানির ভিতর থেকে যেন কুড়াইতে না পারে, আর কবরে আযাব হবে না, কবরে কঠিন আযাব হবে, এই ভয়ে সন্তানদের ওসিয়াত করে গেলেন। যে কথা সেই কাজ, মারা গেলেন, বাবা মারা গেলেন, মারা যাওয়ার পর ছেলেরা সবাই মিলে তার বডিখানা পুরাইলেন। আল্লাহু আকবার বলেন। বডিখানা পুরাইয়া ছাই বানাইয়া আর্ধেক ছাই সমুদ্রে নিক্ষেপ করলেন, আর আর্ধেক ছাই দুনিয়ার মধ্যে বাবা আরে বন জঙ্গলের মধ্যে ছড়াইয়া দিলেন। এবার আমার আল্লাহ ডাক দে কয়ে, জিবরিল দৌড়াইয়া যাও, ওই সাগরে যে ছাইগুলো ফেলছে তুলে আনো। সাগরের ছাইগুলো জিবরিল আমিন তুলে আনলেন। কয়ে জিবরিল দৌড়াইয়া যাও, ওই যে বাগান এখানে বন জঙ্গলে যে ছাইগুলো ফেলানো হলো এটাকে তুমি একত্রিত করো। একত্রিত করা হলো, একত্রিত করিয়া তারে জিন্দা বানানো হলো। জিন্দা বানানোর পর আমার আল্লাহ ডাক দে কয়ে, জিবরিল আগে জিগাও ওই ব্যক্তি কেন এমন কাজ করলো বলো। ও তো একজন মুসলিম, ওই মুসলমানের গর্ভে আগমন করেছিল, সুতরাং ও তো কালেমা পড়েছে, ও কেন এই কাজটা করতে বললো, তার দেহখানা পুরাইতে বললো। এবার ওই ব্যক্তি বলে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার মধ্যে কবরের আযাবের কথা শুনেছিলাম, ওই কবরের ভয়ে, কবরে গেলে কঠিন আযাব হবে, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, ওই কবরের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এই কারণে আমার সন্তানদের বলেছিলাম, ও আমার ছেলেরা মেয়েরা, আমি মারা গেলে আমার দেহখানা আগুনে পুরাইয়া ছাই বানায়া দিবি, যাতে করে আমার আল্লাহ আমারে খুঁজে না পায়, যাতে করে কবরের আযাব থেকে আমি বাঁচতে পারি। আমার আল্লাহ ডাক দে কয়, আজরি জিবরিল রে, ও জিবরিল, আমার বান্দার অন্তরে আমার ভয়ে জাগছে, সুতরাং কবরের ভয়ে বান্দা এই কাজ করছে, ওই বান্দারে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, ওরে তুই জান্নাত দিয়া দে, একদিনের জন্যও হলে, একদিনের জন্যও হলে কবরের ভয় তার অন্তরে জাগছে। জোরে বলেন আল্লাহু আকবার। কবর সেনতে সেনতে দেখেন, কবর ওয়াজ করে হবে কি, কবরে সেলফি তোলে। দেখছেন না, বাবা দাদা মারা গেছে, দাদার লাশের সঙ্গে এইভাবে সেলফি তুলতেছে, বাবার লাশের সঙ্গে সেলফি তুলতেছে, কবরে লাশ শোয়া সেলফি তুলতেছে। আরে দুনিয়াটা ভয় একেবারেই কবরের মধ্যে শোয়াই দিয়ে ভাইয়ের সাথে ভাই সেলফি এরম হাত দিয়ে কবর সাথে সেলফি তুলতেছে। কোথায় চলে গেছে দেশটা, কোথায় চলে গেছে জাতি? কবরের ভয় বললে আমাদের অন্তর কাঁদে না, চোখ দিয়ে পানি বাইর হয় না। আপনারা দেখছেন না যে কবরেও সেলফি তোলে, এসেই তো দুঃখ পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না। আমার বন্ধুগণ শুনে নেন, এই যারা পানিতে পুড়ে মারা গেল, যারা আগুনে পুড়ে পুড়ে মারা গেল, যাদেরকে আঙ্গর কুমিরে খালো, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের জন্মের বাদ, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কবরের জগৎটা বড় কঠিন আযাব হবে রে বন্ধু, শুনে নেন। সবচেয়ে কঠিন আযাব হলো এই দুনিয়ার মধ্যে একজন সময় অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত ছিল। এবার আপনার খাবার জন্য, পানির জন্য, এবার দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, আর একজন ফেরেশতা জানটা কবজ করলো, যার নাম হলো আজরাইল। এবার দুনিয়া থেকে বিদায়ের পরে কবরে যখন শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা
প্রথম কবরে ঢুকবে, ঢুকিয়ে আপনারা ডাক দিয়ে উঠাবে, ডাক দিয়ে বলবে ভাই ওঠো, উঠায়া ডাক দিয়ে বলবে আমার দায়িত্ব হলো দুনিয়ার মধ্যে আজরাইল তোমার জানটা বাইর করেছে, আমি তোমার জানটা রুহটা দিয়ে গেলাম, মৃত্যু হবে না আর কিয়ামত পর্যন্ত তোমার মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত তোমার উপরে শুধু গজব চলবে আর নাই শান্তি চলবে। আমার দায়িত্ব তোমার উঠানো। দুইটা কাগজ থাকবে বাদান রোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা কাগজের মধ্যে থাকবে কিরামান কাতিবিন যা লিখে রাখছিল, দুইটা কাগজ, একটা কাগজের মধ্যে থাকবে বদকর্ম আর একটা কাগজের মধ্যে থাকবে ভালো কর্ম। দুইটা কাগজ নিয়ে নোমান ফেরেশতা কবরে ঢুকবে। ওঠো, উঠিয়া মুসলমান কি করবে? এবার কাগজখানা হাতের মধ্যে ধরায়া দিয়া বলবে বান্দা এই তোমার 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকির করেছো, কতবার আল্লাহরে ডেকেছো, কতবার তুমি কতগুলো রোজা রাখছো, কতগুলো দান সদকা করেছো, দান খয়রাত করেছো রে বান্দা। এই নাও তোমার আমল নামাটা তোমার হাতের মধ্যে নাও, এখন তুমি এটা লিখে দাও, এই লেখার দায়িত্ব তোমার। এখন বান্দা বলবে আমি লিখবো, আমি কাগজ পাবো কই? সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড় একখানা খুলে নেওয়া হবে, 3 টুকরা কাপড়ের কাপড় গায়ের মধ্যে দেওয়া হয়। হাকিকতটা শুনেলেন রে বাবা, প্রথম টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নেওয়া হবে, ডাকতে বলে বান্দার এই নাও কাপড়ের কাপড় নাও, এটা হলো তোমার কাগজ। বান্দা বলবে কাগজ আমি পাইলাম, কলম পাবো কই? কয় কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মোবারক, এই ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক থাকবে কলম। কয় কলম আমি পাইলাম, কালি পাবো কই? কালি হলো তোমার মুখের থুতু মোবারক। এবার থুতু মোবারক দিয়ে লেখা শুরু করবে বান্দা সমস্ত ভালো কাজগুলো। 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগির মধ্যে যত ভালো কর্মগুলো আছে সবগুলো আনন্দে লাগবে, আনন্দিত হয়ে লেখা শুরু করবে, আর আনন্দ পাবে আর হাসবে, আর বলবে আল্লাহ আমি এত ভালো কাজ করেছি, দান দেন করেছি, সদকা দিয়েছি, ভালো ভালো কাজ করেছি রে বান্দা। এবার লেখা হয়ে যাবে। আবার টানতে তার গায়ের দ্বিতীয় কাপড়ের কাপড়টা টানতে খুলে নেওয়া হবে, দ্বিতীয় কাপড় টানতে খুলিয়া নিয়ে ডাকতে বলে বান্দা এই নাও, আল্লাহু আকবার বলেন না, এই নাও আর একটা কাগজ। কাগজখানা যখন হাতের মধ্যে ডাকবে রে, শিক্ষার মেরে কানবে আল্লাহ আমি কোথায় পাপ করেছিলাম, কোথায় গুনার কাজ করেছিলাম, কোথায় জিনা করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় আমি কোন মহিলার নিয়ে হোটেলে ছিলাম, কোথায় কোন সেরির লগে আড্ডা মারছিলাম, কোথায় নামাজ ছেড়ে দিয়েছিলাম, জান্নাতের বাগানে বসেছিলাম না। এইগুলো সব যখন সামনে হাজির হয়ে যাবে বান্দা চিৎকার মেরে কানবে আর বলবে ও ফেরেশতা এগুলো তো আমি করি না, এগুলো কেন আমার সামনে হাজির করলাম? ডাকতে বলবে এর ভিডিও সহকারে, যেমন আজকে মিডিয়ার বাইরা যেমনভাবে ভিডিও করে ভিডিওগুলো সামনে হাজির করে দিবে, দেখো অমুক টাইমে অমুক তারিখে অমুক সময় তুমি এই অন্যায়টা করেছিলা। ভিডিও সহকার অডিও সহকারে সামনে যখন বান্দার সামনে হাজির হইয়া যাবে রে, বান্দা বড় লজ্জা পেয়ে যাবে। আজকে গোপনে গোপনে কত গুনাহ করলা, এই গুনার কথাগুলো যখন তুমি নিজ সামনে যখন হাজির করে দিবে বান্দা বড় লজ্জা পেয়ে যাবে। ডাকতে বলবো আল্লাহর ফেরেশতা আমারে মাফ করে দাও, আর লজ্জা দিও না। কয় আজকে কোনো মাফ হবে না রে বান্দা, তোমার নিজ হাতে লেখা লাগবে। সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দিবে, এক একটা অন্যায় লাগবে আর গম্বুজের এক একটা বাড়ি মারবে, এক একটা বাড়ি খাইয়া জমিনের মধ্যে মুসলমান মাটির মধ্যে চলে যাবে, আবার উত্তোলন করা হবে। এক একটা অপরাধ লাগবে আর কানবে আর বলবে আমি লিখতে পারবো না, আমার তুমি দয়া করো, আমি আর পারছি না, আমি আর পারছি না। লিখবে কিরামান কাতিবিন যা কিছু করেছো তোমার লেখা রাখছে রে বান্দা, আজকে তুমি না বলার সুযোগ নাই, লেখা শুরু করো। শিক্ষার মেরে কানবে আর বলবে মালিক রে তুমি আজকে আমার কোন বিপদের মধ্যে ফেললা। এক একটা বদ কাজ আপনার দিয়ে লেখাবে, আপনার নিজের লেখা লাগবে, মার খাবে। বান্দা ডান পাশের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো এ মুসলমান শুনে না,
এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বাম পাশের মাটিগুলো ডান দিকে আসবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে যাবে। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনেলাম এইরকম কষ্ট যখন বান্দারে দিয়া দিবে, বান্দা শুধু লজ্জা পেয়ে যাবে আর তার দিয়ে লেখানো হবে। লেখা যখন কমপ্লিট হয়ে যাবে বান্দার, আজকে যত অন্যায় করতেছেন বাবা আপনারা বড় ধন্য যারা বসে আছেন, বান্দারে যারা আজকে ফাঁকি দিলেন জান্নাতের বাগান, কি লিখবেন আল্লাহর আদালতে যায় কি লিখবেন? এবার দুইখানা কাগজগুলো ওই কাপনের কাপড় আবার গলার ভিতরে লটকায়া দিবে, লটকায়া দিয়া বলবে বান্দা আমি গুড বাই, আমি আর তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। একটু পরে তোমার কবরে আসবে কে বাজান? কবরে আসবে মানকার নেকির ফেরেশতা, সওয়ালের জবাব নেওয়ার জন্য। তোমার আমল নামা দেখবে রে, এই 80 বছরের আমল নামা দুখানা কাগজের মধ্যে থাকবে, দুখানা কাপনের কাপড়ে লেখা থাকবে। তোমার আর হিসাব দেওয়া লাগবে না কোথায় কি করেছ। 40 বছর, 80 বছর, 100 বছর, 200 বছর, তোমার জিন্দেগি যতদিন তুমি কাটাইলা সবগুলোর মধ্যে ভিডিও অডিও সহকারে ছাপা থাকবে। বান্দা দিয়া চলে যাবে যখন বাজান রেনমান ফেরেশতা বিদায় নিবে, আসবে কবরে মুনকার নেকির। আমরা সকলে শুনি কবরে মুনকার নেকির আসবে। এইবার আসল মুনকার নেকি কবরে হাসির হয়ে যাবে। দেখবে বান্দার আমল নামাটার ভিতরে অনেক পাপ, অনেক পাপ। তখন বান্দারে মানুষ বাদান কি কবে? সুকান দূর হয়ে যায়, দূর হয়ে যায় আমার সামনে থেকে। 80 বছরের জিন্দেগি পাইয়া জীবনে ক্ষমা চাইতে পারলি না, এই 60 বছরের জিন্দেগি পাইয়া তোমার গুনাহগুলো ঝরে আসতে পারলা না। আরে বান্দা, ওই দেখো তোমার জন্য জাহান্নাম অবধারিত, একটা নয় দুটি নয়। আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছে বেঈমান কাফেরদের জন্য। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করা আছে। দরদি বন্ধুরা একটু দিলের কান্ডা লাগা শুনে লও, কয়টা? 7টা জাহান্নাম। আজকে যারা জান্নাত দেখবে না, জান্নাতের ভিতরে এমন একটা কাজ দেখিরা থাকবে, জান্নাতের ভিতরের মানুষগুলো বাইরের মানুষ দেখতে পারবে না, বাইরের মানুষগুলো জান্নাতের ভিতরে সব দেখতে পাবে। আফসোস করে ডাকবে আমার ভাই, ও ভাই তুই ঘরের মধ্যে আসিস, একটু দরজা খোলে আমি যাই। আব্বারে বলবে আব্বা গো তুমি ঘরের মধ্যে আছো, একটু দরজা খোলো। বন্ধুরে বলবে বন্ধুরে একটু দরজা খোলো। স্বামীরে বলবে স্ত্রী স্বামীর একটু দরজা খোলো। স্বামী স্ত্রীর বলবে বিবির একটু দরজা খোলো। ওই দরজা টুকা পাবে না। আজকে যেমন জান্নাতের বাগান দেখেও যারা না দেখার ভান করলো মুসলমান, শুনে নাও, ভালো করে শুনে নাও, এই কপাল পুরারা ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওই জান্নাত শুধু দেখবে, ভিতরে ঢোকার সুযোগ তাদের হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জান্নাতের বাগানে যখন রওনা হয়ে গেল বান্দা, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে রওনা হওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। জোরে বলো মারহাবা। কি গুনাহ মাফ করছে? সগীরা গুনাহ মাফ করছে। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ। শুধু জান্নাতের দিকে রওনা হওয়ার কারণে বাড়ি থেকে নিয়ত করছেন জান্নাতের বাগানে আসব, শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা দয়া করেন সগীরা গুনাহ প্রতিটা কদমে কদমে আল্লাহ মাফ করে দিছে। মুসলমান শুধু সগীরা গুনাহ নয়, আমরা পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, দুনিয়ার মধ্যে হাজারো গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা গুনাহে ভরপুর করে ফেলেছ। বান্দা যখন গুনার কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। বাইকটা আগে থেকে একটু এইছে সুন্দর ছিল প্রথম, ঠিক করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লস। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে আল্লাহ রাত শুরু করেছে, দিন শুরু করেছে, দিন শেষ করেছে, রাত শুরু হয়ে গেছে। রাতের প্রায় এখন 8টার উপরে বাজে রে মুসলমান, এখনো পর্যন্ত আমি আপনি মৃত্যুবরণ করি নাই। মানুষের 3টা বিপদ, তার 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। এই 3টা বিপদের প্রথম বিপদ হলো আমাদের মরণ। প্রথম বিপদের নাম কি? জোরে বলেন, প্রথম বিপদের মরণ কি? প্রথম বিপদের নাম হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, আমরা যারা আজকে জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও। জোরে বলেন আমিন। আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না। আমি চলে যাব। করেন কেটে গেছে নাকি? টোন দেন, একটু অল্প ডিকো দেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে। টাকা পয়সা দান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে। আর জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার মধ্যে নাই। যে সন্তান পৃথিবীর মধ্যে বাবার লাশ বহনকারী সন্তান জানে। ও মুসলমান, কি কখন চলে যায় কেউ বলতে পারি না। দেখা যায় নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ দাদা নাতির কাঁধে। পৃথিবীর মধ্যে বহনকারী লাশ বহনকারী জানে কত ভার। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় কত মানুষ লেখাপড়া করে বড় চাকরি বাকরি করে, বিদেশের মাটিতে পাড়ি জমাইছে, কিন্তু আল্লাহ তারে নিয়ে গেছে বিদেশ থেকে কাফনের কাপড় পরাইয়া একটা কফিনি করে বাংলাদেশের জমিনে পাঠা দিছে। ও মানুষ, কখন মৃত্যু হয়ে যাবে এখান থেকে কেউ বাড়ি যেতে পারবো বলতে পারি না। এখান থেকে কেউ ঘুমাবো আগামী দিন সকাল হবে কেউ বলতে পারি না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন মালাকুল মউত চলে আসে, ধরা পড়ে যাব রে বান্দা। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নাই। ওই যার আগে আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আল্লাহ তুমি আমাদের মরণ যন্ত্রণাটা সহজ করে দাও। এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন গো। ওই কিতাবের নাম বাহারে শরিয়াত। ওই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয়, নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যেয়ে মারা যায়, গমের ঘরে মারা যায়,
ও মুসলমান, এমন মৃত্যুটা সবচেয়ে সহজ মৃত্যু আমরা মনে করি। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের মধ্যে বললেন, মানুষ শোনো, যখন কোনো সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, এই মানুষটার মৃত্যু যন্ত্রণা এত পরিমাণ হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান আমরা চোখ দুইটা বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে যায় রে। আমাদের মরণ কত কঠিন হয়, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই একটু সাউন্ডটা বাড়ায় রেখে রাখুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা জীবন শুধু মৌতের কথা শুনে গেলাম, কিন্তু অন্তরে ভয় জাগে নাই। যেমনি জাগছিল না, মুসলমান শুনে নেন, বলকের বাদশা ইব্রাহিম আদম, এই কথাটা আমার মনে পড়ে গেল। আমি আস্তে আস্তে আলোচনায় যাই রে বাবা। এই যে কোনো কথা বলছেন কবর, এরপরে হাসরের ময়দান, যেতে পারবো কি পারবো না বলতে পারি না বাবা। শুনেলাম ইব্রাহিম আদম বলকের বাদশা, যিনি রাজা, আজকে আমাদের সম্পদ পেয়েছি, বাড়ি পেয়েছি, সুন্দর একখানা বডি আল্লাহ দান করেছে। মরণের চিন্তা করি না, মস্তানি করি। দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, দুনিয়ার মধ্যে অন্যায় জগতের মধ্যে শুধু জড়ায়া পড়লাম রে বাবা। এই দুনিয়ার চিরদিন থাকার জায়গা না, এই পৃথিবীর মধ্যে কেউ ছিল না, কেউ থাকবেও না। পৃথিবীর মধ্যে আল্লাহ কত রাজা বাদশারে পাঠাইল, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। আল্লাহ তাদের কি দুনিয়ার মধ্যে ধরাধামে বড় জমিদারি দান করেছিল, টাকাওয়ালা পয়সাওয়ালা রাজা ছিল, তাদের কল্যাণ দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এমন কি জমিনটা আল্লাহ রাখবে না। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, এই পানিগুলো পুড়ায় আমি ছাই বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে বান্দা, এই মাটির পরে দাঁড়ায়া কত পাপের কাজ করলা, এই মাটির পরে দাঁড়াইয়া কত জিনা ব্যভিচার অন্যায় করলা। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমরা সেই আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি ওরে যখনই রিয়া যাবে প্রাণ পাখি
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ কবরেরও আযাব যদি মানুষ দেখিত ওর ঘরবাড়ি সারিয়ার পাগল হইত বালা ঘরবা এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আদম দুনিয়ার মধ্যে জুলুম ব্যভিচার অন্যায়ের মধ্যে শুধু জড়ায়া পড়েছে। রানী বলে, স্বামী রে, কত মানুষের বিদায় করে দিলাম, কত মানুষ কাফনের কাপড় পরাইয়া বিদায় করে দিলাম। একটাবার সেই মাওলারে ভয় করো, যার কাছে ফিরে যেতে হবে, যার কাছ থেকে এসেছিলা। একবার কি তোমার মরণের চিন্তা হয় না? ইব্রাহিম আদম বিবিরে ডাক দে, কয়, বিবিরে, এই দুনিয়ার মধ্যে আমার মরণের চিন্তা হয় না, নামাজ পড়ি না, রোজাও রাখি না, এই দুনিয়ার মধ্যে জুলুম ব্যভিচার অন্যায় সবটার মধ্যে আমি জড়িত, আমার অন্তরের ভিতরে কোনো মরণের ভয় জাগে না। বিবি ডাক দে, কয়, স্বামীর এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা নয়, পৃথিবীর মধ্যে ছিলাম না, থাকবো না, এই ভাবের মায়া ছেড়ে চলে যেতে হবে। স্বামী কয়, বিবি রে, আমি চক্রবৃদ্ধি সুদ নেই, প্রজাদেরকে কষ্ট দিই, এটা আমার আনন্দ লাগে, মনের বড় আনন্দ লাগে, তৃপ্তি পায়। আমার ভাইয়েরা, ইব্রাহিম আদম কোন রকম পথে আসে না, লাইনে আসে না। বিবি ডাক দে, হুজুর রে, ভালো একটা হুজুরের সন্ধান দাও, যার কথা শুনলে পারে আমার স্বামী আল্লাহকে চিনবে, মরণের ভয়ে জাগবে। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত মরণের ভয় না জাগবে অন্তরে, অন্যায় ছাড়বে না, জুলুম ছাড়বে না। সুতরাং একটা কবিরাজ বা একটা আল্লাহর ওলির খবর দাও। খবর দিয়ে আনা হলো একজন আল্লাহর ওলি, একজন আলেম সাহেবকে আনা হলো, ইমাম সাহেবকে আনা হলো। ইমাম সাহেব ডাকতে বলে, বলো কে বাচ্চা ইব্রাহিম আদমকে, হুজুর, আপনার এই দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচার সময় নাই, 60 বছর, 40 বছর, 50 বছর দুনিয়ার মধ্যে জিন্দা থাকবেন, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। একটা বার চিন্তা করে বসে চিন্তা করেন, এই দুনিয়ায় ছিলেন না, থাকাও সম্ভব না, আসছেন, কত রাজা, কত মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় নিয়ে গেল, আপনারও বিদায় নিতে হবে। আমি আপনার কাছে একটা দাবি করি, আপনি একটু মরণের চিন্তা করেন, মরণের ভয় করেন। ইব্রাহিম আদম কয়, হুজুর গো, আমার অন্তরে কোনো মরণের ভয় জাগে না, আমার মরণের কথা একবারও ভাবি না। ডাকতে বলেন, হুজুর, আপনি আজ থেকে একটা তসবিহ বানাইবেন, তসবিহ বানাইয়া আপনি আজ থেকে নামাজ ছাড়বেন না, সত্য কথা বলবেন, ন্যায়ের পথে চলবেন, আর মৌতের চিন্তা করবেন। ইব্রাহিম আদম একটা তসবিহ বানাইলেন, স্বর্ণ দিয়ে একটা মালা বানাইলেন, 100 মালা স্বর্ণ দিয়ে বানাইয়া একখানা তসবিহ বানাইয়া রাত্রেবেলা 500 বার পরে মৌত মৌত মৌত। আবার সকালবেলা ঘুম থেকে উঠে 500 বার দুরূদ শরীফ পড়ে, মৌত মৌত। আমাদের দেশে হাজার 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 প্রমাণ আছে, নামাজ উপরে অন্যায় করে, নামাজ উপরে মিথ্যা মামলার সাক্ষী দেয়, নামাজ উপরে মিথ্যা কথা বলে বেড়ায়, নামাজ উপরে অন্যায় করে, নামাজ পড়ে পরের ফসল খাওয়ায়, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, দাড়ি আছে, সুদের কারবার করে, আবার টুপি দাড়ি পাগড়ি সবই আছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে চক্রবৃদ্ধি সুদ খায়, ঘুষের সাথে লেনদেন আছে, আছে কি না? এ দাদু ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো গো, ইব্রাহিম আদম যত তসবিহ টেপে আর যত আল্লাহ মউত মউত বলেন,
কিন্তু অন্যায় আরো বেড়ে গেল, মানুষের উপরে জুলুম আরো বেড়ে গেল। মরণের চিন্তা একেবারেই করে না, নির্দোষী মানুষের কষ্ট দেয়, অসহায় মানুষকে কষ্ট দেয়। এ মুসলমান, চক্রবৃদ্ধি সুদের মধ্যে জড়িত। হুজুরকে ডাকলেন, আলবাদানা রানী ডাকলেন। রানী কয়, হুজুর রে জলদি করে ডাক দে নিয়ে আয়। রাজা যে হুজুরের পরামর্শ শুনিয়া ভালো হতো দূরের কথা, আরো মন্দ হয়ে গেছে। এখন আমাদের সমাজে দেখা যায় এই দুষ্কৃতি লোকের জন্য, আপনাদের এলাকা আছে কি না জানি না, আমাদের এলাকা আছে, দেখা যায় নামাজ উপরে ঘুষের সাথে জড়িত, নামাজ উপরে সুদের সাথে জড়িত, টুপি মাথার মধ্যে আছে, দেখা যায় শুধু দুনিয়ার মধ্যে বন্ডামি গুলো করে বেড়ায়। এর জন্য সাধারণ পাবলিক কয় নামাজ পড়বো কি, অথচ নামাজ কিন্তু সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। আজকে আমাদের নামাজ না হওয়ার কারণে, মানুষ দেখানো, লোক দেখানো নামাজ পড়ার কারণে আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ভাই খালি জায়গাটা পুরা করেন, আগে আসেন, একটু আগে আসেন আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই রে যাও তো সুন্দর দুনিয়া, আল্লাহ বানাইলো বান্দার লাগিয়া। ও ভাই দেখলি না একবার সাহিয়া, ও তুই দেখলি না একবার সাহিয়া, যেতে হবে বাদন সারিয়া। লা ইলাহা, আয় হায় জোরে জোরে বলেন লা ইলাহা। আয় হায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তোর মাটির দেহ রবে পড়ে, বন্ধু বান্ধব যাবে সরে। তোর মাটির দেহ রবে পড়ে, বন্ধু বান্ধব যাবে সরে। আপন হবে যে জনায়, মন আপন হবে যে জনা, নূর নবীর কথা ভাবনা। লা ইলাহা, আয় হায় রে লা ইলাহা। মহব্বতে, আরে মহব্বত নাই, জোরে জোরে এ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ। আয় সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আদম যে কথা বলতেছিলাম গো, হুজুর এসে বলে, হুজুর এসে বলে ডাক দে বলে, রাজা মশাই আপনি কেন মরণের ভয় একবার জাগে না আপনার অন্তরে? রাজা কয়, হুজুর রে তোর হুজুর আমার কেমনে তওবা পড়াইলো, কেমনে কালেমা পড়াইলো, আমার অন্তরে কোনো মরণের ভয় নাই। এবার রাজা কয়, হুজুর আমি আপনাকে একটু পরীক্ষা করতে চাই। সেই পরীক্ষাটা হলো আপনার কপালের দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। শুধু পরীক্ষা করব এই রাজ দরবারে এই চেয়ারটার দোষ না আপনার কপালের দোষ। আমাকে একটা ঘন্টার জন্য রাজ সিংহাসনে বসার সুযোগ করে দেন। উজির বলে, হুজুর সর্বনাশ, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না, ওই রাজ সিংহাসনে বসলে আর উঠবে না, এই রাজ সিংহাসনে বসলে আর উঠবে না। এই রাজ সিংহাসন
একবার যদি বসতে পারে কোশ্চিনকালে ওরে আর উঠানো যাবে না, আপনি চেয়ার ছাড়বেন না। আল্লাহর ওলি কয় ডাক দে কয় রাজা মশাই, 1 ঘন্টার জন্য রাজ্যটা ছেড়ে দেন, 1 ঘন্টার জন্য আমি হব রাজা। আমি ওই রাজ সিংহাসনে বসে দেখব এই রাজ সিংহাসনের দোষ এই চেয়ারের দোষ না, আপনার কপালের দোষ। যদি এখানে বসা পার আমারও যদি আল্লাহর ভয় না থাকে, আমারও যদি মরণের চিন্তা না জাগে, তাহলে আমি মনে করব এই রাজত্বই আপনার কপাল খাইছে, এই রাজত্বই আপনারা শেষ করে দিছে। যে কথা সেই কাজ। 1 ঘন্টার জন্য রাজা হইলেন, 1 ঘন্টার জন্য আল্লাহর ওলিরে চেয়ারের মধ্যে বসাইলেন। বসানোর পর ডাক দিলেন, ভাইরা আমার আপনারা বলেন আমি কে? কয় আপনি হলেন একজন আল্লাহর ওলি। আপনি একজন ইমাম সাহেব? হুজুর কয় না না, এখন থেকে যেহেতু বলকের বাদশা আমি ইব্রাহিম আদম, এই চেয়ারের মধ্যে বসার কারণে এই রাজ সিংহাসনে যে বসবে সেই হলো প্রধানমন্ত্রী রাজা। সুতরাং আমি এখন আর হুজুর টুজুর নাই, আমি যেহেতু চেয়ারের মধ্যে বসেছি এখন থেকে আমিও হলাম বলকের বাদশা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চেয়ারে যেহেতু বসেছি এখন আমি হলাম রাজা। 1 নাম্বার আমি যেহেতু রাজা, 1 নাম্বার হুকুম দিই, কোথায় আসে উজির জলদি আসো। জল্লাদ কোথায় আছো? জল্লাদ হাজির হয়ে যাও। জল্লাদ হাজির হয়ে গেছে, উজিরে হাজির হয়ে গেছে। উজিরে আজম রাজাকে গ্রেফতার করো। আল্লাহু আকবার বলেন। রাজাকে গ্রেফতার করো আর হাতে পায়ে ধরে দিয়ে বাঁধো। বাদিয়া জল্লাদকে ডাক দে, বলেন জল্লাদ আমি 1 থেকে 3 গুণা পর 3 যখন বলবো ইব্রাহিম আদমকে 1 কবে দ্বিখণ্ডিত করে ফেলবা, কারণ এই দুনিয়ার মধ্যে তারে জিন্দা রাখা যাবে না। জোরে বলো আল্লাহু আকবার। উজির কয় হুজুর আমি আগেই বলেছিলাম আলেম সাহেবরে বিশ্বাস করেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, খাল কেটে কুমির আনলেন, এখন তো আপনি নিজেই মারা যাবেন। দেখছেন আপনাকে প্রথম হুকুম হলো আপনার মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনাকে শিরচ্ছেদ করা হবে। রাজা থরথর করে কাঁপন শুরু করে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন, দরদর করে গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। এবার উজির কয় এবার বাজান রে, আল্লাহর ওই ডাক দে বলে হুজুর এ ইব্রাহিম আদম আমি আপনাকে দেখতেছি আপনি কেন থরথর করে কাঁপেন, আপনি কেন ঝরঝর করে চোখের পানিগুলো ফেলে দেন, দরদর করে গা থেকে ঘাম ঝরে। আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচায়া দিব আর রাজ সিংহাসন ফেরত দেব, নয়তো আপনাকে কোনোদিন ফেরত দেব না, মৃত্যুদণ্ড কার্যকারী হয়ে যাবে। বাদান ইব্রাহিম আদম কয় আল্লাহর ওলি গো জলদি করে বলেন কি সেই 3টা প্রশ্ন? কয় 1 নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই আপনি কেন থরথর করে কাঁপছেন, আপনি কেন কাঁপতেছেন? বলে আমার জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, বিনা অপরাধীরে অপরাধী বানাইয়া তাদেরকে দুনিয়ার মধ্যে ফাঁসির মঞ্চে নিয়ে গেলাম, কত গায়ের জোর খাটাইয়া ক্ষমতার জোর খাটাইয়া দুনিয়ার মধ্যে কত অপরাধ করলাম। এই চেয়ারের মধ্যে বসে রাতকে আমি দিন করেছি, দিনকে রাত করেছি, কত অপরাধীকে ছেড়ে দিছি, কত নির্দোষীর গলায় ফাঁসির মালা পরাইয়া দিছি। আজকে নিজের মৌতটা নিজের সামনে হাজির হয়ে গেছে, না জানি কখন একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে। এই টেনশনে এই প্রেশানিত হইয়া আমার গতরটা শুধু থরথর করে কাঁপছে। এইবার হুজুর বলে ঠিক 1 নাম্বার প্রশ্নটা কারেক্ট, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হুজুর আপনি কেন চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন? কয় আমার জীবনে কত মানুষের জীবন্ত লাশ দেখলাম, কত মানুষের নিজের হুকুমে যাদেরকে জীবনটা দিয়ে হলো, আমার জীবনে আমি মৃত্যু কত ভয়ঙ্কর জীবনে চোখে দেখি নাই। জল্লাদ যখন তরবারি নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে রে,
একটু পরে হয়তো হুকুম হবে, আমার কাল্লাটা কাটার হুকুম হবে। এই ভয়ে আমি বুদ্ধি পাই না, এই মরণের ভয়ে আমার চোখ দিয়ে জর্জর করে পানি ঝরা শুরু করেছে। কই 2 নাম্বার প্রশ্নটাও কারেক্ট, সুবহানাল্লাহ বলেন, উত্তরটা কারেক্ট। 3 নাম্বার প্রশ্ন, হুজুর আপনি আপনার গা দিয়ে এত ঘাম ধরে কেন, আপনি জানতে চায়। রাজা বাজান ডাক দে বলে, আল্লাহর ওলি বলে আপনার গা দিয়ে কেন ঘাম ঝরেন? ইব্রাহিম আদম ডাক দে বলে, আল্লাহর ওলি তিন নাম্বার আমার গা দিয়ে কেন দরদর করে ঘাম ঝরে শুনেল। আমি এত প্রেশানিত হচ্ছি, কোনো উপায় বাঁচা যায় কিনা। নিজের কপালটা নিজে পোড়াইলাম। সারা জীবন কত না এই রাজমহলে কত রাজত্ব কায়েম করলাম, কত আরামের বিছনায় ঘুমাইলাম, কত কি করলাম। আজকে নিজের মৃত্যুটা নিজের সামনে, কোনো উপায় বাঁচা যায় কিনা। এই প্রেশানিত, এই টেনশনে আমার গা দিয়ে দরদর করে ঘাম ধরে। এবার আল্লাহর ওলি কয়, দ্বিতীয় প্রশ্নটাও কারেক্ট, উত্তর জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 3টার উত্তরই সঠিক, 3টার উত্তরই সঠিক। ইব্রাহিম আমার ভাইরা এবার কাগজ দেখা বলে, বান্দা তোমার জন্য অবধারিত হলো 7টা জান্নাত। এবার যদর কবালার নেকির আমল যাদের বেশি হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, বান্দারে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে, তোমাদের জন্য একটা নয়, 2টি নয়। বিসমিল্লাহির রহমানির রহিম লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছেন। মুসলমান আমি আপনাদেরকে বলে যাই, ওই জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চাও। কোথায় যেতে চান? জান্নাতে। জান্নাতে যদি যেতে হয় তাহলে আমল করার দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আমলে এই উঠাউঠি করেন কেন? ঘটনা মানুষের ইচ্ছা মতো যাচ্ছে, ইচ্ছা মতো আসতেছে। দুনিয়াটা রঙের খেলা, এমনই রঙের খেলা। ওই যে মাঝে এই যে মানুষ, কত মানুষ আজরাইল নিয়ে যাচ্ছে, তারপরও অন্তরের ভিতরে ভয় ভীতি কেন নাই? আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ কবুল করুক। তবে আপনাদের মাহফিলের ফাঁকি দেওয়ার কারণ আছে, সেটা আমি বুঝতে পারছি পরের অনুরোধের জন্য। পরের অনুরোধে বুঝতে পারছি যে আপনাদের এই জন্য ফাঁকি দেওয়ার কারণ। কথা বুঝলেন? আসলে মসজিদটা কার? যেন বলেন, মসজিদটা কার? আল্লাহর ঘর। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই আল্লাহর ঘর আপনি দান করলেও হবে, না করলেও হবে। যেন কোন ঠিক কিনা? আপনি করলেও হবে, না করলেও হবে। এমন একটা সময় আসতেছে যেই দান করার জায়গা পাবেন না, দান করার জায়গা পাবেন না, দৌড়বেন, খালি দান করার জায়গা খুঁজে বেড়াবেন, যে আমার জানের বদলে জান দিব, মানের বদলে আল্লাহ আমি একটু দানের সুযোগ দাও। আল্লাহ সুযোগ হবে না, আল্লাহ দিবে না আমার দাদু ভাইরা। সুতরাং 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যেদিন একটা নেকি কম পড়ে যাবে, সেদিন বুঝবেন ঠেলাটা, সেদিন ঠেলাটা বুঝবেন। 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা জানেন ভারতের মধ্যে দিল্লির বাদশাহ শাহজাহান, নাম কি? বাদশাহ শাহজাহান, উনি একটা মসজিদ বানাইলেন। শুধু মসজিদে বানাইলেন এই কারণে, ওয়াজ শুনলেন যে মসজিদের খেদমত করলে আল্লাহ খুশি হয়, আর এই মসজিদের মেম্বারের পাশে আমি ঘুমাইবো, মুসল্লিরা আমার জন্য দোয়া করবে, মসজিদ কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। ওই দিল্লির জুমা মসজিদ নামে এখনো যে মসজিদটা, এই দিল্লির জুমা মসজিদটা বাদশাহ শাহজাহান বানাইছিল। ওনার একটা আফসোস যে এই মসজিদে যারা নামাজ পড়বে, আমি শুয়া আল্লাহর কাছে ওরা দোয়া করবে, আমি তাদের কাছ থেকে কিছু পাবো। আমি বাদশাহ শাহজাহান, আল্লাহ যেন আমার এই ওসিলায় জান্নাত দেয়। সুবহানাল্লাহ বলেন না? ঠিক তদ্রূপ যেমন ভাবে আপনার হলো কে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে বাড়িতে উঠলেন আইয়ুব আনসারীর বাড়ি। নাম কি? জোরে বলেন, কার বাড়ি? আইয়ুব আনসারীর বাড়ি। এই আইয়ুব আনসারীর বাড়িতে যখন উঠলেন, তখন আমার ভাইয়েরা নবীজি বলেন, আমি একটা মসজিদ বানাতে চাই। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
আপনি যদি মনে কিছু না করেন, আমার এই ঘরটা, আমার এই বাড়িটা, যেটা আমার শুয়ে থাকি ঘুমায়, এই বাড়িটা আপনার মসজিদ করার জন্য আমি দান করবো। সুবহানাল্লাহ বলেন না? নবীজি অত্যন্ত খুশি হলেন, কিন্তু বলেন আনসারী, তুমি তো এই বাড়িতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মসজিদের মধ্যে মানুষ সালাত আদায় করবে, আল্লাহর সিজদা করবে, আর হাত উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আইয়ুব আনসারী আমাকে আল্লাহ এই জমিটা দান করেছে, করেছে, আমার কাছে কি রাখছে? আমানত রাখছে। এটার খিয়ানত করতে পারবো না। আমি আল্লাহর রাস্তায় দান করলাম, আমিও আল্লাহর, জমিনও আল্লাহর, আর বানাইবে কার ঘর? আল্লাহর ঘর। আমি আইয়ুব আনসারী দান করে দিলাম। নবীজি বললেন, আমি খুশি হয়ে গেলাম, গ্রহণ করলাম। নবীজি গ্রহণ করলেন। এখন মসজিদ বানানো হবে, নির্মাণ করা হবে, টাকার দরকার, টাকা পয়সার দরকার, রড সিমেন্টের দরকার, ইট পাটকেল দরকার। নবীজি বলেন, আমার সাহাবীরা, আমি তো মসজিদ বানাইবো, কে কি পারো নিয়ে আসো। সাহাবীরা আনতে লাগলেন, শব্দ শুরু করে দিলেন। এখন আমার নবী যখন এই কথা বললেন, কিছু বেঈমান ছিল তৎকালীন জামানায়, নবীরে বললেন হারে। হারের শব্দের অর্থ হলো লুবি। নাউজুবিল্লাহ বলেন না? নবী কাঁদতে লাগলেন। নবীজি কাঁদতেছে যে আল্লাহ, এখন আমি তুমি এই মসজিদ বানানোর জন্য লোকজনের কাছে চাইলাম, আমি ইসলামের জন্য চাইলাম, মানুষ তো আমার নবী বলা শুরু করলো। নবীজিকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে সান্ত্বনা দিয়ে আমার নবীরে বলতেছে, জিবরিল ওরে সান্ত্বনা দাও আমার নবীরে। আমার নবীর দুনিয়ার কোনো লোভ নাই, বাড়ির লোভ নাই, গাড়ির লোভ নাই, নারীর লোভ নাই। আমার নবীর ভিতরে একটা লোভ আছে, সেই লোভটা হলো তার উম্মাতকে কোনভাবে বাঁচায়া জান্নাতে দিবে। তাই আজকে আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর বানানোর জন্য আমার উম্মাতিরা যেভাবে, আমার বান্দা বান্দিরা যেভাবে আমার জন্য পাগল হয়ে নবীর হাতে দান দিয়ান করতেছে, এই মসজিদের জন্য আমি আল্লাহদের দানকে কবুল করি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমার দাদু ভাই, আমিও 10টা পর্যন্ত, 10টার আগেই ছেড়ে দিব, 10 মিনিট আগে থাকতেই ছেড়ে দিব নিয়ত করেছিলাম। আমার সময় কাছে আছে, আপনাদের কাছে আমি, আমার মাহফিলে আমার মনে হয় এই বছরে এতগুলো মানুষ বসে নাই, কথা বোঝেননি। কিন্তু আপনাদের এলাকা আমি নতুন আসছি, আমার কথা যে ওয়াজ চাবেন আমি সেই ওয়াজ করবো, ভয় নাই। দুঃখ লাগলো যে আপনাদের বসে কেউ উঠতেছেন, কেউ চলতেছেন, কেউ উঠতেছেন, চলতেছেন। 3টা আপনার আগুন, পানি, মাটি, বাতাস, 4টা জিনিস মানুষের মিশ্রিত করে বানানো। তাই দেখবেন বাতাসের পরিমাণ যাদের নসিবে বেশি, এরা এক জায়গায় বসতে পারে না। এই যে বসতেছে উঠতেছে, বাতাসের ভাগটা বেশি। ওদের কাজ খালি দড়ির পথ থাকে। বাতাস কি এক জায়গা থাকে? কতক্ষণ এক জায়গা স্থির থাকে? খালি দড়ির পথ থাকে, উড়িয়ে বেড়ায়। যাদের নসিবে বাতাসের ভাগ বেশি পড়ছে, ওরা মসজিদে যখন দেরি করে না। মসজিদে কয়, ইমাম সাহেব তাড়াতাড়ি সূরা পড়ো, দেরি করে না, সময় চলে গেল। অত বড় মুনাজাত দিলে কে? ইমাম সাহেবের কৈফিয়ত ধরে। জোরে কোন ঠিক কিনা? ও দড়ির পরে থাকে। আর একটা হলো পানি। পানির কাজটা দেখবেন, পানির কাজ নিচে জায়গা যাওয়া, ভালো কাজ করে, তবে নিচে মনে করে করতে পিছলা মানুষ, পিছলা ভালো কাজ করে, দান দিয়ানো করে, তো এই সিপ্তি আর কি দেয়, কথা বোঝেননি, একবার অগ্রসর হয় না। আর একটা আগুন। আগুনের ভাগ যাদের নসিবে আইছে তাদের মেজাজ করা, ভালো কথা কইলে খেপে যায়। যদি ভাই ভালো আছে, দাদা কই যাচ্ছ, তোর কাজ ক্ষতি হবে নাকি? জোরে কোন ঠিক কিনা? যাদের নসিবে আগুনের ভাগটা বেশি, এদের মেজাজ করা। দেখুন বোর সাথে রাগারাগি করে বেশি, আবার বাইর সাথে যোগাযোগ করে, মানে মানুষের সাথে মিশতে পারে না, তার মেজাজ করা। সকলের কাছে চায় তাদের রাগাস না, চাচা খুব রাগী মানুষ। আর মাটির ভাগটা যাদের নসিবে একটু বেশি হয়েছে, এরা হলো খাঁটি। দেখবেন যে ছেলেটা ভালো হয়, এই ছেলেটা কাররে মাটির মতো ছেলেটা, মেয়েটা কাররে মাটির মতো মেয়েটা। কারণ মাটি তো আর এরকম নড়াদড়ি দৌড়াদৌড়ি করে না। এই জন্য ভাজান, যারা মাটির মানুষ দেখুন মসজিদে যে দেরি করে, মাহফিলে শেষ করে যায়, মসজিদে নামাজ পড়ে আস্তে আস্তে বাইর হয়, তাদের আদব কায়দা সম্পূর্ণ ভিন্ন। আর ওই বাতাসের পরিমাণ, ওদের কাজই উগ্রপন্থী দড়ির পর থাকে, ওদের ওই আমলেও দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, বাজার ঘাট জেনে যাবে, ওই দড়ির পরে থাকবে। খারাপ কাজগুলো এরা বেশি করতে চায়, ভালো কাজে তার অগ্রসর কম হয়। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না? এবার আর আবার রাগ করেন না, আবার কইতেছে হুজুর আবার আমাদের মাটি দিয়ে আগুন দিয়ে সব কথা কয়ে গেল। আমি আপনাদের উপকারের জন্য বললাম। তাই এই মসজিদের জন্য আপনারা, আমি কি কি জানি না কি কি লাগবে, হয়তো সিমেন্ট লাগবে, হয়তো বালু লাগবে, ইট লাগবে, আপনাদের রড লাগবে। আপনারা স্বেচ্ছায় কোনো দরদি বান্দা আছেন যে আমি 50,000 টাকা দিব, 1 লাখ টাকা দিব, বা আমি 10 বস্তা সিমেন্ট দিব, 1 গাড়ি ইট দিব, 1 গাড়ি বালু দিব, কোনো দরদি বান্দা আছেন একটু আমার বলছে ভাইজান একটু মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, আপনি ইচ্ছা আপনার আব্বার নামে, মার নামে একটু কুরবানি করেন, আমি মুসাফির মানুষ, মাগুরা থেকে আসছি, আপনাদের এলাকায় একটু দোয়া করে যাব। কোনো দরদি বান্দা আছেন আল্লাহর রাস্তায় দেওয়ার মতো কেউ আছেন? একটু কথা বলেন।
আল্লাহ বলে মিনান নাস মানুষের মধ্যে মাকুল তারা বলবেন আর বারে বাজান রে গভীর মনোযোগ একদল বেঈমান তৎকালীন জামানার মধ্যে ছিল মুনাফিকেরা আল্লাহু আকবার বলেন না এই মুনাফিকগুলো কোনোদিন তারা ঈমান আনতে পারে নাই আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল মুনাফিক আগমন করবে আজকে আপনাদের এলাকার মধ্যে কিছু বেঈমান বাটপার আগমন করবে তারা কয় মাহফিলে যাচ্ছে আসে মাহফিলে আসে নাই তারা ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার মধ্যে তারা চার প্যান্ডেলে ঘরে বাজারে ঘরে সকিনার সাথে ঘরে গল্প করে গজব করে শুনে নেন আল্লাহর আদালতে আল্লাহর কথা শুনে নেন আল্লাহ বলে হাবিব মিনান নাস মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাও মিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওমা হুম বিমুমিনিন আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে গো মানুষের মধ্যে একদল লোক যাবে তারা ঈমানদার বলে দাবি করবে তারা ঈমানদার নয় জোরে বলেন ঠিক কি না আল্লাহর সাথে ধোঁকা রাসূলের সাথে ধোঁকা দিতে গেছে একদল ধোঁকা দিতে গেছে মাহফিলের লোক একদল ধোঁকা দিচ্ছে বাড়িতে বলে আইছে মাহফিল শুনতে যাচ্ছি ঘুরে বেড়াচ্ছে যখন তাবারকের সময় হবে দৌড়ে এসে বসে পড়বে ঠিক কি ওরা আইতে মাহফিল শোনার উদ্দেশ্যে আসছে এখন কেউ বাদাম খাচ্ছে কেউ বিড়ি টানতেছে কেউ সিগারেট টানতেছে কেউ সকিনা জরিনারে দেখে বেড়াচ্ছে যেই তাবারকের মোটামুটি হুজুর তাবারকের ভাব একটা আসবে এই সময় দৌড় দিয়ে এসে বসে পড়বে ধরে কারণ ঠিক কিনা এরা ধোঁকা দিতে আসছে ওয়াজ মাহফিলকে ধোঁকা দিতে আসছে যেটা বলেন ঠিক কিনা আমার দাদু ভাই প্রতিটা নিঃশ্বাসে সগীরা গুনাহ মাপ প্রতিটা নিঃশ্বাসেই প্রতিটা সেকেন্ডে আপনি লাভবান হচ্ছেন এই জান্নাতে বাগানে বসার কারণে যেটা বলেন ঠিক কিনা